আব্দুর রহমান জামি আমার নবীর রওজা শরীফ জিয়ারতের উদ্দেশ্যে হজ করতে যাবেন, মক্কা শরীফ যাবেন, মদিনা শরীফ যাবেন। হাজীদের সঙ্গে রওনা দিলেন। হাজীদের সঙ্গে রওনা দেওয়ার পরে আব্দুর রহমান জামি মক্কায় চলে গেলেন। মক্কায় যাওয়ার পরে ওনার উদ্দেশ্য হলো মক্কা শরীফ হজ করে তারপর মদিনা শরীফ যাব। সুবহানাল্লাহ কন্যা। আব্দুর রহমান জামি মক্কা শরীফ হজ শেষ করার পরে মদিনা শরীফের উদ্দেশ্যে রওনা দিবেন। বাজান গভীর মনোযোগ দেন। ওই সময় আল্লাহর নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৌদির বাদশারে স্বপ্ন দেখায়। সুবহানাল্লাহ কন্যা। সৌদির বাদশারে আমার নবী স্বপ্ন দেখায়, বাদশাহ ও বাদশাহ, আমি নবীর রওজা শরীফের মধ্যে একটা আশেক আসতেছে, একটা পাগল আসতেছে, তার নাম হলো কি আব্দুর রহমান জামি। ওই লোকটা যেন মদিনা শরীফে না আসে। সুবহানাল্লাহ কন্যা। এই সৌদির বাদশাহ আব্দুর রহমান জামি যেন মদিনা শরীফ না আসে। পরের দিন সকালবেলা সৌদির বাদশাহ ঘোষণা করে দিল, এই তোমাদের হজ কাফেলার মধ্যে আব্দুর রহমান জামি কার নাম? আব্দুর রহমান জামিকে তালাশ করে বের করো। আব্দুর রহমান জামিকে তালাশ করে বের করা হলো। আর ডাক দিয়া সৈন্যরা বললেন, এই আব্দুর রহমান জামি, তুমি মদিনায় যাইতে পারবা না। সুবহানাল্লাহ, জোরে কন্যা আল্লাহু আকবার। কথাটা শোনার সঙ্গে সঙ্গে আব্দুর রহমান জামির অন্তরের মধ্যে একটা ব্যথা পাইলেন, অন্তরের মধ্যে আঘাত লাগলো। কিরে, আমারে মদিনায় যাইতে না করে কেন? আমারে মদিনায় যাইতে নিষেধ করে কেন? বাজান পরের দিন সকালবেলা আব্দুর রহমান জামি চিন্তা করলেন, যেহেতু সৌদির বাদশাহ আমারে প্রকাশ্যে মদিনা শরীফ যাইতে দেয় না, আমি এইবার গোপনে যাব। সুবহানাল্লাহ। আমি এইবার গোপনে নবীর রওজা শরীফ জিয়ারতের উদ্দেশ্যে যাব। আব্দুর রহমান জামি পরের দিন সকালবেলা হাজীদের সঙ্গে গোপনে গোপনে রওনা দিলেন। আমার নবী ওই দিন রাত্রের বেলাও আবার সৌদির বাদশাকে স্বপ্ন দেখায়, হে সৌদির বাদশাহ, আব্দুর রহমান জামি কিন্তু গোপনে আমার রওজা শরীফে আসতেছে। পরের দিন সকালবেলা সৌদির বাদশাহ ঘোষণা দিয়ে দিলেন, তোমাদের মধ্যে একজন লুকাইয়া লুকাইয়া নবীর রওজা শরীফের মধ্যে যায়, তারে তোমরা আটকাও, সে যেন মদিনা যাইতে না পারে। তারে ধরে ফেলা হলো, তাকে মদিনা যাইতে দেওয়া হলো না। তারপরের দিন রাত্রের বেলা আব্দুর রহমান জামি চিন্তা করে কেমন করে মদিনায় যাওয়া যায়, কারণ তিনি তো